দেখছি দাঁড়াও কি বাজার নিয়ে এসছে। ঝিঙে আছে, ঝিঙে কেন আনতে যায় বুঝি না, ঝিঙে আনতে না করলাম। কলা, এটা কি আছে, ক্যাপসিকাম, কুমড়ো আর একটা পেঁপে আছে। এই যে পেঁপে, এই আজকে বাজার করে নিয়ে এলো আমার কর্তা। গুড মর্নিং সবাইকে, স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং, সবাইকে স্বাগত। দেখো এই বাজার টাজার একটু আগে করে নিয়ে এলো, আজকে শনিবার আছে, আমার তো নিরামিষই। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, জলখাওয়াটা রেডি করছি। আজকেও আলুর আইটেম, দেখো এই লম্বা করে আলু কেটে রেখেছি, এই এখন ভাজবো, জলখাবারটা করবো। ও বলছে আবার আবার আজকে একটু বেরিয়ে যাবে, জলখাবার খেয়ে বেরিয়ে যাবে, তারপরে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো এখন বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে আমি চান করতে যাব। আজকে বলেছি যাই হোক চানটা আমি আগে সারবো, পুজো দেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো বন্ধুরা সব তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। একদিকে ডিম সেদ্ধ করছি আর একদিকে আমরা জলখাবার করছি। আর এই মিনি গ্যাসটায় গ্যাস অল্প অল্প আছে, ভাবলাম যে এখানে একটু ডিমটা সেদ্ধ করে নিই, তাহলে এই গ্যাসটা একটু ইউজ কম হবে। মিনি গ্যাসটা শেষও হয়ে গেছে, বেশি নেই। দিয়ে রাখো তাহলেই হবে, অল্প করে দেবে, বেশি দিও না। বাবা তোমার এটার মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ এটা দিয়ে। বন্ধুরা দেখো আমাদের জল খাওয়ার হয়ে গেল, এখন আমি একটু কালো জিরে দিলাম, দুটো লঙ্কা দিলাম, কুমড়ো ছেঁচকি করবো, তাই এরকম কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, কালো জিরে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। আমি শুকনো লঙ্কাটা কিছুতেই আনতে পারছি না জানো, যখনই মনে পড়ছে আবার কিছুক্ষণ পর ভুলে যাচ্ছি। দোকানে কতবার গেল কিন্তু আমি শুকনো লঙ্কা আনতেই বলতে ভুলে গেল। কী যে করবো না, এই কাঁচা লঙ্কা দিয়েই করছি। এখন বসিয়ে দিই এটা, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে, চাল ধোয়া হয়ে গেছে, জলটা গরম হচ্ছে, জলটা গরম হলে ভাতটা দিয়ে দেবো। এইটা করে নিই এখন। নুন দিয়ে দিই, নুন দিয়ে দিলাম। কুমড়ো তো বেশিক্ষণ লাগবে না, কুমড়ো বেশিক্ষণ একদম মানে ঢাকা দিতে দিতেই হয়ে যাবে, বেশিক্ষণ বেশিক্ষণ লাগবে না। এই যে এমনিও তোমার একটু দেখি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, ভালো এনেছে কুমড়োটা। এই বাজারে গেছিলো তখন কুমড়োটা নিয়ে এলো, তাই বললাম, বলছে রেখে দাও। আমি বলছি না, রেখে দিলে ঘরে রেখে দিলে কী বলো তো, সব বন্ধ থাকে না, পচে যায়। এখন গরমকাল চলে আসছে, শীতকালে তো শীত থাকতো, কিন্তু গরমকালে তো সবজি তোমার সেরকম থাকবে না। আর এবার বলছে মারাত্মক গরম পড়বে, মানে সাংঘাতিক গরম পড়বে, 42-43 ডিগ্রি হবে বলছে। জানি না, যেটা বলছে আগের বছরেও পড়েছিল গরম, আমাদের কলকাতায় ভালোই পড়ে, না পড়ার কিছু নেই, কিন্তু এবার বলছে মারাত্মক গরম পড়বে। যেরকম ঠান্ডা পড়েছিল, ভালো ঠান্ডাটা পড়েছিল, ঠান্ডাটা পুরো দিয়েছিল, অনেক মাস ছিল, 1.5 মাস 2 মাস ঠান্ডা ছিল। জানুয়ারি হ্যাঁ জানুয়ারি থেকে শুরু হলো। দেখো দেখেছো কুমড়োটা কি সুন্দর গলে গেছে একদম। ব্যাস এই বসালাম, বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটের মধ্যে হয়ে গেল। ভালো কুমড়োটা দিয়েছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। চলো নামিয়ে দিই এটা।
বন্ধুরা দেখো, আমি এখন এই তরকারিটা বসিয়ে দিলাম। গাজর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করছি, তো এটা বসিয়ে দিলাম। এটা কিছু ফোড়ন দিইনি, এমনি এমনি করছি কাঁচা লঙ্কা দিয়ে। তার মধ্যে আমি কটা কড়াইশুঁটি দিয়ে দেবো পরে। এটা কাটলাম, এখন কেটে কেটে ধুয়ে ধুয়ে এখন বসিয়ে দিলাম। দেখি এটা কী অবস্থা। চলো, এটা হয়ে গেছে আমার গাজর ক্যাপসিকাম তরকারি। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিই, খেতে খুব ভালো লাগবে। অল্প করে দিই, বেশি না, খুব একটা না, হালকা করে দিই। নামাবার আগে একটু দিয়ে দিলে খেতে ভালো লাগবে। চলো, হয়ে গেল, নামিয়ে দিই। এটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, লাউ আলুর তরকারি বসিয়ে দিলাম। এই লাউটা কালকে কিনেছিলাম, কালকে নিচে সবজিওয়ালা এসেছিলো, ওর কাছ থেকে লাউটা নিয়েছিলাম 30 টাকা দিয়ে, অর্ধেক লাউ। তো আজকে ভাবছি লাউটা করে নিই, ফ্রিজে ছিল, ফ্রিজে আর 2-3 দিন রাখলে নষ্ট হয়ে যাবে। কালকেও রাখলে কালকেও নষ্ট হয়ে যাবে, লাউটা ফ্রিজে রাখতে নেই। তাই আমি ভাবলাম যে লাউটা করে নিই। এই লাউটা এইভাবে কাটলাম, একটা আলু দিলাম, দিয়ে এখন লাউটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কিচ্ছু নেই জানো, মশলাপাতি আনতে হবে, মশলাপাতি কিছু নেই। দেখি আজকে বেরোলে আজকে কিছু মশলা টশলা কিনে নিয়ে আসবে। একদমই মশলা নেই, পাঁচফোড়ন নেই, কালো জিরে নেই, গোটা জিরে নেই, মৌরি নেই, কিচ্ছু নেই, সব আনতে হবে। দেখি আজকে বেরোতেই হবে। প্রতিদিন বেরোবো করে আর বেরোনো হয় না, ইচ্ছা করে না বেরোতে, আজকে বেরোতেই হবে। দেখো বন্ধুরা, আমার লাউ তরকারি হয়ে গেল, নামিয়ে দিয়ে এবার একটু অল্প করে ধনে পাতা দিয়েছি। এই যে একটুখানি ছিল, এটা দিয়ে দিয়েছি ধনে পাতা। চলো, সেদ্ধ হয়ে গেছে ভালো। এই দেখো, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। চলো, নামিয়ে দিই এবার। এই যে ধনে পাতা দিয়েছি অল্প করে, একটুখানি ছিল, দিয়ে দিয়েছি। চলো, নামিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি এখন একটু ডিমের ঝোল করছি। 3টে ডিম আর এই আলু, ডিমের ঝোল করবো। এটা ডিমটাকে ভেজে নিয়ে তুলে রাখবো। আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম ডিমটাকে। দেখো বন্ধুরা, ডিমের ঝোলটা বসিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে কষাচ্ছি। এটা আলু দিয়ে দিয়েছি বড় দেখে, জল দিয়ে দেবো এবার। দেখো, জল দিয়ে দিলাম, একটু ঝোল রাখবো। দেখো, ডিমের ঝোল হয়ে গেল। দেখি আলুটা সেদ্ধ হয়েছে, হ্যাঁ একটু আরেকটু আছে, হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। চলো, হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি একটু বাপের বাড়ি এসেছি আজকে। তো আমার বাপের বাড়ির সামনেই বুদ্ধ মন্দিরটা খুব সুন্দর, দেখো। তো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম অনেক আগে ব্লকে, তোমাদের মনে আছে কি না জানি না। এই দেখো, কি সুন্দর। দেখো, আমার বাপের বাড়ির সামনে এখানে একটা ক্যাফে আছে, নোয়া বলে। এই সামনে স্টুডিও আছে, তার সামনেই একদম। দেখো, খুব সুন্দর এখানটা, পুরো একদম।
এখানে সব সেলিব্রিটিরা আসে, তোমার সিরিয়াল করে, সামনে যারা, সামনে স্টুডিও আছে তোমার। এখানে এখানে একটা শোরুম আছে। খুব সুন্দর ক্যাফেটা, দারুণ ক্যাফে। এখানে আমি সামনে দিয়ে যাওয়া আসা করি, দেখি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সুন্দর তোমার বিভিন্ন রকমের জিনিস এখানে তোমার বিক্রি হয়। বন্ধ আছে এটা, এর আগে পার্লার ছিল, পার্লারটা বন্ধ হয়ে গিয়ে এখন এটা হয়েছে। খুব সুন্দর ক্যাফে। চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখন বাপের বাড়ির দিকে যাচ্ছি, তো তোমাদের আরও কিছু আমি পরে দেখাবো। আরও এখানে অনেক কিছু দেখার আছে। তো সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। একটা দেখিয়ে দিয়ে একবার।